আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ঢাকা থেকে স্বল্প সময়ের জন্য রংপুরে ভ্রমণ। আমরা প্রথমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডোমেস্টিক ফ্লাইটে সৈয়দপুর গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ইউএস বাংলা বিমানের ফ্লাইটে। ফ্লাইটের টাইম ছিল দুপুর 1:30 বাজে। বিমানের ফ্লাইটটি 10-15 মিনিট ডিলে হয়। এ পর্যায়ে বিমানে ওঠার পালা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গেলেই চোখে পড়বে অভ্যন্তরীণ ও বিদেশি ফ্লাইট। ঢাকা থেকে সৈয়দপুর যেতে আমাদের 45 মিনিট সময় লেগেছিল। 45 মিনিটের বিমান জার্নিতে ছিল হালকা নাস্তা। আমরা নির্দিষ্ট সময়েই সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে যাই। সৈয়দপুর পৌঁছে আমরা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করি। যাত্রাপথে রাস্তার দুই ধারে দেখতে পাই বিস্তীর্ণ তামাক ক্ষেত। একজন তামাক চাষি কিষানির সাথে কথা হলো। উনি জানালেন তামাক চাষ করে সংসার চলে। কেমন লাগে এগুলো চাষ করতে? ভালো লাগে। ওই আপনি কি একাই করেন না? একাই করি তো ভাই। উনি কে? স্বামী হে। ও আচ্ছা, দুইজনে মিলেই করেন। কত বছর থেকে করেন এটা? এই 20 বছর থেকেই করতেছি। এই পরিবার কি এটা দিয়ে চলে? এইটা দিয়ে তো আমাদের চলে, তাছাড়া তো আর কোনো নাই। এই জমিগুলো কি আপনার? হ্যাঁ, এই জমির উপর দিয়ে আমাদের সংসার চলে। কামাই টামাই নাই ভাই। আমরা রংপুর শহরে ভালোভাবে পৌঁছেই একটু রেস্ট নিয়ে বের হয়ে যাই মকবুল হোটেলের বিখ্যাত খিচুড়ি ও গরুর মাংস ভুনা খেতে। এই সেই বিখ্যাত খিচুড়ি ও ভুনা গরুর মাংস বেশ মজা ছিল। কেমন খাবার ভাই এখানে? আলহামদুলিল্লাহ ভালো, কোয়ালিটি অনেক ভালো। কত বছর থেকে খান? প্রায় 18 সাল থেকে খাই। তারপর আমরা ঘুরতে যাই রংপুরের ঐতিহ্যবাহী কারুপণ্য ফ্যাক্টরিতে। কারুপণ্য ফ্যাক্টরিতে গিয়েই প্রাণটা জুড়িয়ে গেল। পুরো ফ্যাক্টরি জুড়েই সবুজের সমারোহ। একেবারেই পরিবেশ বান্ধব ফ্যাক্টরি, যেখানে নেই কোনো ফ্যান ও এসির ব্যবস্থা। কারুপণ্য ফ্যাক্টরি সূত্রে জানতে পারি 72টি দেশে তাদের তৈরিকৃত পণ্য রপ্তানি হয়। ঘুরতে ঘুরতে আমরা গিয়েছিলাম পায়রা চত্বরে অবস্থিত সিঙ্গারা হাউসে। এই সিঙ্গারা হাউস 1960 সালে প্রতিষ্ঠিত হয়। মালিক জানালেন এই সিঙ্গারা হাউসে সিঙ্গারা খেতে এসেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সর্বশেষ আমরা গিয়েছিলাম রংপুরের প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়িতে। এখানে তথ্য হচ্ছে এটা তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা আমরা এখন যে জমিদার বাড়িটা দেখছি এটা মূলত 1912 সালে করা। এর আগে এখানে একটা জমিদার বাড়ি ছিল যেটা কিনা 1897-এর ভূমিকম্পে পুরোটা ভেঙে পড়ে, এবং এবং তারপরে এখানে আবার নতুন করে এটা বানানো হয়। তাজহাট জমিদার বাড়ি ঘুরে বেশ ভালো লেগেছে।
এবার ঢাকা ফেরার পালা। আমাদের ফ্লাইট ছিল 9টায়, কিন্তু ঝড় বৃষ্টির কারণে 1 ঘন্টা ডিলে হয় ফ্লাইট। এ পর্যায়ে বিমানে ওঠার পালা। প্রায় 50 মিনিট পর আমরা নিরাপদে ঢাকা পৌঁছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।